আড়াই বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না উর্বশী, কিন্তু কেন? বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বলিউডের এই অভিনেত্রী। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে পরিচিত উর্বশী রাউতেলা একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে ঘেরা থাকলেও তার পুরুষ অনুরাগীর সংখ্যা এখনও কমেনি। এর আগে ক্রিকেট তারকা ঋষভ পন্থের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও উর্বশী এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এখন সেই গুঞ্জনের মধ্যে উর্বশী নিজে জানালেন আগামী আড়াই বছর তিনি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন না। কিন্তু কেন বিয়ে করতে পারবেন না তিনি, আসলে কি বলেছেন এই মোস্ট এলিজিবল ব্যাচেলর, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেচিবি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত সময় নয়। এখন আমার কাটনি যোগ চলছে, কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে, তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি, এখনই বিয়ে করছি না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেজন্য আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি। ঋষভ পন্থ ও উর্বশীকে নিয়ে বহু মিমসও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী বলেছেন, ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিমস ছড়ানো হচ্ছে তা কেবলই গুজব আর ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করি, কাজই আমার প্রধান লক্ষ্য। এ ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না এত উত্তেজনা হয়ে মিম তৈরি করার কি আছে। এদিকে প্রথম সাক্ষাৎ থেকে অভিনেত্রী আলিয়া ভাটকে নতুন কিছু শেখানো এবং নিজের মনের মতো করে গড়ে নিতে চাইছিলেন রণবীর কাপুর। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এ পাওয়ার কাপল দম্পতি। আলাপ থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে, এই পর্বে আলিয়াকে খানিকটা নিজের গড়ে নিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। বিয়ের পর নাকি আগের বেশ কিছু স্বভাব বদলে ফেলেছে অভিনেত্রী। এমনকি যে আলিয়া একসময় উঁচু স্বরে কথা বলতেন, তিনি নাকি রণবীরকে বিয়ের পর শান্ত স্বভাবের হয়ে গেছেন। রণবীর নিজেও এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তবে বিয়ের পর নয়, প্রথম সাক্ষাৎ থেকে অভিনেত্রী আলিয়া ভাটকে সামনে চলার পথ দেখানো শুরু করেছেন। নিজের মনের মতো করে কাছে নিতে চেয়েছিলেন রণবীর কাপুর। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা নিজেই জানালেন প্রথম সাক্ষাতের কথা। দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট, সেই সময় বয়স আরও কম ছিল আলিয়ার। প্রথম দেখাতে রণবীর কাপুরের কাছে জানতে চেয়েছিলেন আলিয়া কিশোর কুমার কে। এমন প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। রণবীর বলেছিলেন, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। তাই তারা 13 থেকে 15 ডিসেম্বর সারা ভারতের রাজ কাপুর চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চেয়েছেন। রাজ কাপুরের 10টি সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চে আলিয়াকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।